লাভ ইউ। মাই গড, লাভ ইউ টু। সারা জীবন থাকতে চাই এইভাবে। ওকে, এরা দুইজনে গত 1 বছর আগে তারা ম্যারেজ ডে করে। সেই ম্যারেজ ডের মধ্যে তারা দুজনকে বলে তোমাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। যে তোমরা 1 বছর আগে সারা জীবন থাকার যে প্রতিশ্রুতি নিলা, এটা এখন বাইঙ্গা গেল কেন? আমার সবচাইতে বড় দুঃখ কোন জায়গায় জানেন? তো আগে ব্যাকগ্রাউন্ডের কথা কই। আমার গার্মেন্টস ভাই বোনেরা কষ্ট পায়েন না, এরা দুজন হলো গিয়ে গার্মেন্টসের প্রোডাক্ট। এরা দুজনে গার্মেন্টসে চাকরি করতো, সুখে জীবন পার করতো, টাকা পয়সা যাই কামাতো, তারা সুখে ছিল। কথাটা বুঝছেন? তো এখন এদের সংসারটা ভাঙ্গা যাওয়ার কারণ এরাই। আর এগরে কি দোষ দিমু ভাই? এরা মনে করেন প্রথমে বউ বাচ্চার ফ্যামিলি লিয়ে ব্যবসা করছে, তারপরে মনে করছে গাড়ির ব্যবসা, তারপরে করছে পেট ব্যবসা, এখন চলতেছে এগো বিচ্ছেদের ব্যবসা। তো এগরে কি কমু ভাই? এগোর মধ্যে না ধর্ম আছে, না কর্ম আছে, না কোনো কিছু আছে। এরা মনে করেন যে যখন যেটা পারতো সেটাই তুলে ধরতো। মানুষের শিক্ষা অর্জন করবো কি দিয়া? উত্তর দেন। তো আমার সবচাইতে বড় কষ্ট লাগতেছে কোনটা? তোমরা এতটা বছর সংসার করছো, আল্লাহ তোমাকে প্রথমে একটা ছেলে সন্তান দিয়েছে, তারপরে তোমাদেরকে মেয়ে সন্তান দিয়েছে। আরে মানুষ তো মানুষ মনে করেন যে এই সন্তানের দিকে তাকায় তো সবকিছু ভুলা যায় না ভাই। আর এদের সংসার ভাঙ্গার মূল কারণ হলো গিয়ে এরা একে অপরকে সন্দেহ করে। আর সন্দেহটা হইব না কেন? দেখেন, এরা বিথির কিন্তু আগেও একটা বিয়ে হয়েছিল, মানিকের কিন্তু আগেও একটা বিয়ে হয়েছিল। তো এরা ওই আগের সংসারও করতে পারে নাই। তো এরা দ্বিতীয় সংসার যে করবে, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি না কেন নেই? কারণ এরা দুজনকে সন্দেহ করে। তো পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রী সংসারের মধ্যে যদি সন্দেহ থাকবো, ওই সংসার কখনোই টিকবো না। তো এগোটা টিকবো কেমনে? আর আমার দুঃখ কোনটা? এই যে 2টা ফুটফুটে বাচ্চা আল্লাহর দেন নেয়ামত, এদের দিকে তাকিয়েও তো ভাই সবকিছু আমরা ভুলা টুইলা বাচ্চার দিকে তাকে আমাদের সুন্দরময় জীবনটারে আমরা গড়ার চেষ্টা করবো। এখন আল্লাহর দেয়া মনে করেন যে টাকা পয়সা সবকিছুই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সুখটা কিন্তু নাই। সুখটা না থাকার কারণে ওই যে তোমরা আল্লাহর আদেশ রসুলের আদর্শগুলা তোমরা ধারণ করো নাই। তোমরা এখন যেভাবে পারতেছো তোমরা ভিডিও করতেছো, মনে করছো টাকা লাগবে, টাকা আছে সুখ নাই, টাকা আছে শান্তি নাই, টাকা আছে দুজনে বিচ্ছেদ হয়ে দিচ্ছ তোমাদের ভুলের কারণে। এখন তোমরা হয়তো বা বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে তোমরা 2 দিকে সুখে থাকবা, কিন্তু সারাটা জীবন যতদিন তোমার 2টা সন্তান বাইচা থাকবো, একেবারে অনাহারে এতিমের মতন বাইচা থাকবো। বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, কারণ তাদের তো আর কোনো শ্রদ্ধা থাকবো না। দুজনে 2টা, একজনে জামাই লইব সুখে থাকবো, একজনের বউ লইব সুখে থাকবো, মাঝখান দিয়া এই বাচ্চা 2টা এতিম হয়ে গেল। কথাটা বুঝছেন? এগো তো কোনো সমস্যা নেই, কারণ এরা হয়েছে গিয়া নির্লজ্জ বেহায়া মানুষ। এগোরে কোনো কথাই ধরে না। তো আমি বাংলাদেশে প্রতিটা কাপল ব্লগার বলেন, সংসার জীবনে প্রতিটা মানুষকে বলি, স্বামী স্ত্রী সংসার টিকিয়ে রাখতে হলে আগে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস জোগাইতে হইব।